বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি যে ক্ষমতায় আসবে এর কোনো গ্যারান্টি নেই। বলেন, দেশ এখন গণতন্ত্র উদ্ধারের দ্বারপ্রান্তে। খুলনার শহীদ হাদিস পার্কে বুধবার বিকেলে অনুষ্ঠিত জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। কোনো অনুপ্রবেশকারী যাতে বিএনপিতে ঢুকে দলকে নষ্ট করতে না পারে, চাঁদাবাজি না করতে পারে, সেজন্য নেতাকর্মীদের সতর্ক হবার আহ্বান জানান মেজর হাফিজ। বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় প্রধান সংস্কার হয়ে গেছে। জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা আজিজুল বারী হেলাল ও রকিবুল ইসলাম বকুল। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হলো একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা। এই ক্ষেত্রে কোনো ধরনের আলসেমি দিলে এই দেশের জনগণ সহ্য করবে না। ছাত্ররা অনেক কৃতিত্ব নেয়, আমরা তাদেরকে কৃতিত্ব দেই। তারা যথেষ্ট সাহস দেখিয়েছে। যেই সংগ্রাম বিএনপি 17 বছর ধরে অব্যাহত রেখেছে, চূড়ান্ত পর্যায়ে এসে তারা যোগ দিয়েছে। কিন্তু সাথে সাথে বিএনপির ত্যাগী নেতাকর্মীরা ফাইনাল পুশ না দিলে এই বিজয় অর্জন করা সম্ভব হতো না।